আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলায়। আজকে শেষ দিন। আমি জানতাম না বৃক্ষ মেলা কবে শুরু হয়েছে। চলুন ভিতরে যাই, কি আছে দেখি। এখানে একটি ম্যাপ দেওয়া আছে। চলুন দেখি কোন নার্সারি কোন জায়গায় আছে। চারিদিকে সবুজ আর সবুজ। আমরা যাব ব্র্যাক নার্সারিতে। খুঁজতে আসি ব্র্যাক নার্সারি কোথায় আছে। আমি এসেছিলাম ব্র্যাক নার্সারিতে, কিন্তু দেখলাম ব্র্যাক নার্সারি নেই। আজকে মনে তারা আসেনি। ব্র্যাক নার্সারিতে একটা ট্যাবলেট সার পাওয়া যায়, সেটা খুঁজছিলাম। আমি পেলাম না। হেঁটে ঢুকতে সবুজ গাছপালা এবং পশু পাখির ছবি আঁকানো। সেখানে আমি দাঁড়িয়ে কটা ছবি তুললাম। বেশ ভালো লাগলো আমার। এবার দেখি ব্র্যাক নার্সারি পাওয়া যায় কিনা। একটু ভিতরে ঢুকতে দেখি ফল আর ফল। মনে হয় আমি ফলের রাজ্যতে এসে পড়েছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, আসলেই তো স্বপ্নপুরী। চারিদিকে ফল আর ফল। আমার মনে হয় স্বপ্নের রাজ্যে চলে এসেছি। নিজেকে একটু চিমটে খেটে দেখলাম, এগুলো স্বপ্ন না, আসলে এটা বাস্তব। ওফ, কি সুন্দর, চমৎকার! আমার বাড়িটা যদি এরকম হতো। চারিদিকে সবুজ আর সবুজ এবং পশু পাখিও আছে। আমার স্বপ্ন, আমি সবুজে ঘেরে একটি বাড়ি তৈরি করব। সেখানে সব রকম ফলের গাছ থাকবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, সবুজ ছায়ায় যারা থাকে সেখানে মানুষের দীর্ঘায়ু হয়। এই স্টলটা কি সুন্দর সাজানো, আমার কিনতে ইচ্ছে করছে। এখানে সব রকম সার এবং কৃষিকাজের ইনস্ট্রুমেন্ট রয়েছে। স্টলটি যত্ন করে সাজানো হয়েছে। আমি দুটি গাছ কিনবো, রান্নার কাজে ব্যবহার। একটি থাই স্যুপ রাঁধতে কাজে লাগে, আর একটি কারি পাতা। এই বিদেশি ফলটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে। এই ফলের নাম রামবুটান। এটা হলো মালয়েশিয়ার ফল। এই গাছগুলো টবে লাগানো, মাটিতে হলে আরও ভালো হবে। ফলন ধরবে থোকায় থোকায়। আমি একটি ভিডিওতে দেখেছি। আমাদের ছাদেও একটি আছে, কিন্তু ফল ধরেনি। এখানে দেখা যাচ্ছে হলুদ কালার রামবুটান। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বৃক্ষ মেলার ইনফরমেশনটা আগে দিতে পারলাম না। আজ এ পর্যন্তই।